ঘুমের ওষুধ এবং নেশাদ্রব্য খাইয়ে মাসের পর মাস ধর্ষণ করা হতো। একটি ঘরে আটকে রেখে শতাধিক পুরুষ মাসের পর মাস নির্যাতন করে তাকে। গর্ভধারণের পরও নিস্তার মেলেনি। উন্নত জীবনের স্বপ্নে সার্বিয়া গিয়ে এমন প্রতারণার শিকার হন তিনি। নাম তার আসমানি। শুধু আসমানি নয়, ইউরোপের নাম করে এমন প্রতারণার শিকার অনেকেই। প্রতারকদের তালিকায় আছে দালাল, বিভিন্ন এজেন্সি, এমনকি ক্রীড়া ব্যক্তিত্ব। প্রতারিতদের গল্প আর প্রতারকদের অপকর্ম অনুসন্ধান করেছেন আলী আহমেদ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এতটা খারাপ হয় না। একের পর এক পুরুষ নামের হায়েনা দুমড়ে মুচড়ে দিচ্ছে শরীর। চিনতে যেন না পারে সেজন্য আগেই দেয়া হয়েছে নেশাদ্রব্য। দিনরাত এমন হিংস্র যৌন সন্ত্রাসের শিকার হন আসমানি। আমার কোনো সেন্স থাকতো না, ভালো করে চোখটা খুলেও দেখতে পারতাম না, চেহারাটা ভালো করে দেখতে পারতাম না। আসমানি আমাদের দেয়া ছদ্মনাম। বড় হয়েছেন অভাবের সংসারে। দালালের ফাঁদে পড়ে জীবনের সব সঞ্চয়ের বিনিময়ে যান সার্বিয়া। 1,35,000 টাকা বেতন, বলছে অ্যাম্বাসির ভিতরে কাজ, তোমার ওই জায়গায় গেলে জীবনটা সেটেল হইব। সার্বিয়া পৌঁছেই আসমানি আটকা পড়েন দালাল চক্রের রায়হান আর হাবিবের জালে। তারা নিজেরা ইচ্ছে হলেই ধর্ষণ করত আসমানিকে, টাকার বিনিময়ে তুলে দিত অন্যদের কাছে। নজর লোক যখন আসতো তখন আমরা বুঝতে পারতাম যে এটা হাবিব খান, রায়হান না। এক পর্যায়ে বুঝতে পারেন তিনি গর্ভবতী। এতেও থামেনি অত্যাচার। প্রেগনেন্ট হয়ে যায়। পশু মানে একটু মানুষের প্রতি একটা মানুষ একটা দয়া করে। এবার তিনি মরণপণ লড়াইয়ে নামেন। বাসা থেকে পালিয়ে সার্বিয়ান নারীর সহায়তায় যান পুলিশের কাছে। সার্বিয়ান পুলিশ দ্রুত গ্রেপ্তার করে হাবিব এবং রায়হানকে। ওই রাতে ট্রান্সলেটগুলো করে রাখি। মহিলার নাম লিলিয়ানা। ওই মেয়েটার আমি সাহায্য নিয়ে আমি পুলিশের কাছে যাব, সব কমপ্লেন দেব, আমি বাংলাদেশে চলে যাব। তবে দেশে ফিরে বিচারের জন্য ধর্ণা দিচ্ছেন বিভিন্ন দরজায়। তাই তো প্রতারকরা তোয়াক্কা করছে না কিছুরই। আমার এলাকায় এই অভিযোগ অনুসন্ধানের সুযোগ নেই। আসমানি প্রতারণার গল্পের শেষ চরিত্র নয়, এখনো চলছে এই প্রতারণা। টাকার নেশায় এই চক্রে যোগ দিচ্ছেন অনেকে। আছে নামী ব্যাডমিন্টন খেলোয়াড় এনায়েতুল্লাহ খানের নামও। অভিযোগ, এনায়েত খান অবৈধভাবে ইতালিয়ান নামে বিএমইটির অনুমোদন দেখিয়ে 25 লাখ টাকা করে কন্ট্রাক্ট করেন। টাকা নেন ক্যাশে, দেন জাল ভিসা। কন্ট্রাক্ট হয়েছে 25 লাখের মতো। মূল আসামি এনায়েত কিন্তু আপনার ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন 10 বার। অভিযোগ, এনায়েত রুবেল চক্রের কাছে যারা প্রতারিত হয়েছেন তারা প্রতিকার চাইতেও সাহস পান না। হুট করে দেখা গেল আমার প্রশাসনিকভাবে আমাকে অ্যারেস্ট করার জন্য চলে আসছে। এ বিষয়ে আমরা যোগাযোগ করি এনায়েত খানের সাথে। তিনি ইন্টারভিউ দিতে না চাইলেও নিজেকে নির্দোষ দাবি করেন। ইনভলভ হওয়ার এটা কি বলেন তো? এটা আমাদের দুজন বলছিল, আমি হেল্প করতে গিয়ে আসলে দেখি যে অনেক মারাত্মক ব্যাপার এখানে। রুবেলটাকে রুবেল হলো আমার মামা হয়, ও খারাপ না। বিশ্লেষকরা বলছেন বিদেশ যাত্রার ক্ষেত্রে সরকারি তদারকি দুর্বল, আর এই সুযোগ কাজে লাগাচ্ছে বিভিন্ন চক্র। প্রপার গার্ডিয়ানশিপ না থাকার কারণে তারা সহজে প্রতারিত হচ্ছে। আমাদের সিভিল সোসাইটির মাধ্যমে ওরা জনগণের মাঝে একটা সচেতনতা তৈরি করতে হবে। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেউ কথা বলেননি। আলী আহমেদ, 21 টেলিভিশন।